আফটার ইন্ডিয়া বাংলাদেশ ইজ আওয়ার সেকেন্ড হোম মার্কেট। মেন সাস্টেনেবিলিটির পর্যায়ে হলো আপনি ন্যাচারাল রিসোর্সকে কি করে ব্যালেন্স করে প্রোডাকশন প্ল্যান্টটা চালাচ্ছেন। খালি কেমিক্যালের দাম 10% কমিয়ে দেওয়াটা প্রফিট। আপনাদের টোটাল ওভারঅল এখন বিজনেস সিনারিওটা কি গ্লোবালি এবং স্পেশালি বাংলাদেশ বেসড, এবং আপনাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যানগুলো কোথায় কোথায় আছে একটু যদি আমাদেরকে আপডেট করতেন। ফিনোটেক্স প্রায় 1979 সালে ইন্ডিয়া থেকে অ্যাজ এ B2B ম্যানুফ্যাকচারার হিসাবে জন্মগ্রহণ করে। 2003 সালের পর থেকে আমরা অ্যাক্টিভ মার্কেটিং শুরু করি, যেটা B2C কাস্টমার বেসকে করা। অনেক চ্যালেঞ্জের মধ্যে আমরা কোম্পানিটাকে একটা ওয়েল এস্টাবলিশমেন্ট উইথ মাল্টিপল জয়েন্ট ভেঞ্চার অ্যান্ড মার্জার অ্যাকুইজিশনের মধ্যে একটা ইন্ডিয়ান এমএনসি এখন আমরা ক্লেম করছি। আমরা প্রায় 70টা দেশে আমাদের প্রোডাক্ট এক্সপোর্ট হয়। বাংলাদেশ আমাদের নাম্বার 1 এক্সপোর্ট কান্ট্রি। প্রাউডলি আমরা বাংলাদেশের উপর কৃতজ্ঞ, অ্যান্ড বাংলাদেশের ক্লায়েন্ট বেস আমাদের অনেক বড়। মানে আমি যদি বলতে পারি আপনাকে কে আফটার ইন্ডিয়া বাংলাদেশ ইজ আওয়ার সেকেন্ড হোম মার্কেট। বলছেন প্রায় 70টার মতো কান্ট্রিতে আপনারা ওভারঅল এক্সপোর্ট করে থাকেন। আপনাদের টোটাল প্রোডাক্ট পোর্টফোলিওটা কেমন থেকে আমাদের জন্ম? তা B2Bতে আপনি হয়তো জানেন প্রি-ট্রিটমেন্ট টু প্রিন্টিং আমাদের প্রায় 400 SKUs আছে। তার মধ্যে মেজর প্রোডাক্ট যেটা আমাদের 80% বিজনেস আমরা হোল্ড করি, সেটা আমরা প্রি-ট্রিটমেন্ট আর ফিনিশিং কেমিক্যালস, যেটা আমাদের ধরুন সিলিকন সফটনার, ক্যাটায়নিক সফটনার, পলিইথিলিন ইমালশন, রোপ ওপেনার সফটনার, গার্মেন্ট ওয়াশিং কেমিক্যালস, এটা আমাদের ফিনিশিং সেগমেন্টে পড়ে। প্রি-ট্রিটমেন্ট কেমিক্যাল মানে ধরুন কন্টিনিউয়াস ব্লিচিং এর কেমিক্যাল, নিটের স্কাওয়ারিং কেমিক্যাল, টাওয়েলের স্কাওয়ারিং কেমিক্যাল। তাছাড়া আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টি মসকিটো, অ্যান্টি বেডবাগ, অ্যান্টি ডাস্টমাইট, এই যে ইনোভেশন প্রোডাক্ট লাইনগুলো, এটা আমাদের অস্ট্রেলিয়া মেলবর্নে হেলগার্ড বলে একটা কোম্পানি আছে, 100% অস্ট্রেলিয়ান মেক, ওদের সাথে আমাদের মার্জার আছে। সুতরাং আমাদের 250টা প্রোডাক্ট ওকোটেক্স আর 289টা প্রোডাক্ট আমাদের গডস। আমরা ZDSC রেজিস্টার্ড কোম্পানি। আমাদের সিস্টার কনসার্ন যারা, তারা ব্লু সাইন অ্যাপ্রুভ। ওভারঅল বাংলাদেশের মার্কেটটা আপনি কেমন দেখছেন? দেখুন, বাংলাদেশ গ্লোবাল ইমার্জিং প্লেয়ার ফর টেক্সটাইল এক্সপোর্ট। র্যাপিড গ্রোথ যেটা বাংলাদেশে হয়েছে, ফরওয়ার্ড ইন্টিগ্রেশন থেকে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন খুব ফাস্ট মোডে হয়েছে অ্যান্ড খুব বাল্ক স্কেলে হয়েছে। তো অবভিয়াসলি বাংলাদেশ প্রেফার্ড সাপ্লায়ার লিস্টে আছে, অন কস্ট পোর্টাল হোক, সাপ্লাই চেন পোর্টাল হোক, হাই গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং প্ল্যাটফর্ম দিয়ে হোক। তা এই জায়গা থেকে বাংলাদেশ আমাদের ফোকাস মার্কেট। মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশে আধুনিক প্রযুক্তি, আধুনিক মেশিন, সাস্টেনেবিলিটি, কমপ্লায়েন্স বা ব্র্যান্ড পুল অনেক বেশি। এখানে বিশ্বের প্রায় ধরুন ZDSC অ্যাগ্রিগেটেড যে 50টা ব্র্যান্ড আছে, তারাও এখানে খুব ভারী মাত্রায় ইনভেস্টমেন্ট করেছে। তারাও নলেজ শেয়ারিং পার্টনার। অবভিয়াসলি টেক্সটাইল টুডে আপনারা অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছেন যে টেক্সটাইল প্রসেসিং বা টেক্সটাইল টেকনোলজিকে কি করে আপগ্রেডেশন মোডে আরো বেটারমেন্টের পর্যায়ে নিয়ে যাওয়া। তার জন্য অ্যাজ এ কেমিক্যাল সাপ্লায়ার, কেমিক্যাল ম্যানুফ্যাকচার, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, কেন আপনারা ব্র্যান্ডসকে, প্রোডাকশনকে, ব্যাক সেন্ড সাপ্লায়ারকে কানেক্ট করছেন। তো অবভিয়াসলি বাংলাদেশের ফাস্ট মুভমেন্ট আরো হবে, ব্র্যান্ড আরো বেশি ডিপেন্ডেন্সি হবে। এবং আমি ইন্ডিয়াতে বলছি, আমাদের ইন্ডিয়ার অনেক ব্র্যান্ড আছে, রিলায়েন্স রিটেল আছে, রেমন্ডস আছে, জুডিও আছে, পার্ক এভিনিউ আছে, যারা বাংলাদেশ থেকে রেডিমেড গার্মেন্ট ইম্পোর্ট করে ফ্রিডিটিতে আসছে। সুতরাং বাংলাদেশ গ্লোবালি ইমার্জিং তো বলবো, বাট এখন একটা সলিড বেস মার্কেট। যেটা বলছেন যে কটন ছাড়াও এখানে পলিয়েস্টার, নাইলন এবং বিভিন্ন ব্ল্যান্ড যেগুলো বলছেন আর কি, আমরা পার্টিকুলারলি হয়তো কম্পেয়ার টু আমাদের এশিয়ান আদার্স কান্ট্রি যেগুলো আছে, বেটার করার আসলে ওয়েটা কি হতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, আপনারা কটন ডমিনেটিং কান্ট্রি, কটন প্রসেসিং ডমিনেটিং কান্ট্রি, চাই নিট হোক, ডেনিম হোক, গার্মেন্ট ওয়াশিং হোক, এগুলো প্রথম থেকেই আমি গত 20-22 বছর ধরে দেখছি কটনটাকে প্রাধান্য দেওয়া হতো। এখন যেহেতু ফাস্ট ফ্যাশনের টাইম, অ্যান্ড আপনাদের যে ইউর এক্সপোর্ট আর UK যেটা $22 বিলিয়ন আর আমেরিকা 7.5, এই যে টোটাল $36 বিলিয়ন মধ্যে এর যে মেন স্পেসটা, আপনি যদি ইউরোপ মার্কেটটা দেখেন, ওটা টেনসেল, মডাল, লাইক্রা, ভিসকোস, নাইলন, পলিপ্রোপিলিন, অ্যাক্রালিক, এগুলোর ব্লেন্ড, সেলফ ব্লেন্ড। পলিয়েস্টার কটন তো এসছেই, পলিয়েস্টার কটন ব্লেন্ড ইউজও হচ্ছে। 100% পলিয়েস্টার স্পোর্টস ওয়্যারেও খুব বড় ডেভেলপমেন্ট চলছে গ্লোবালি, যেটা অ্যাকচুয়ালি থাইল্যান্ড বা তাইওয়ান বা ভিয়েতনাম ডমিনেশন করে। আমার মনে হয় ইন্ডিয়া বা বাংলাদেশ এই জায়গাটায় একটা বিশাল ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে, যেটা আমাদের ধরা উচিত, যেটাকে আমরা স্পোর্টস ওয়্যার বা অ্যাক্টিভ ওয়্যার বলে থাকি। মোর কম্পিটিটিভ হওয়ার উপায় কি আছে বলে মনে করেন? ইমপ্রুভমেন্টের জায়গা আসলে কি আছে যদি কটনও বলি সেক্ষেত্রে? কস্ট বললেই কাস্টমার খালি আমাদের বলে কেমিক্যালের দামটা কমাতে হবে, বা একটা
কেমিক্যাল আগে হয়তো $6 আসতো, ওটা $4 করে দিন, তাহলে আমাদের কস্ট কমে যাবে। অ্যাজ এ টেক্সটাইল প্রফিটেবল অর্গানাইজেশন সবার আগে যেটা দেখতে হবে আমার ইনপুট ভার্সেস আউটপুট। আপনাকে ইনপুটটা যেটা আমাদের কেমিক্যাল ওটাকেও ব্যালেন্স করতে হবে, কতটা কেমিক্যাল কনজামশন আপনি মিনিমাইজ করতে পারেন সেটা দেখতে হবে। যে মানে একটা কনসেন্ট্রেট কেমিক্যালের দাম যদি $6 হয় আর একটা রেডি টু ইউজের কেমিক্যাল যদি $2 হয়, যদি $2 কেমিক্যালটা আপনি 2 কিলো ইউজ করেন আর যদি $6 প্রোডাক্টটা আপনি যদি অ্যাটলিস্ট 300 বা 400 গ্রাম ইউজ করেন, তাহলে আপনার একটা কস্ট পোটেনশিয়াল চেঞ্জ হবে। ওখান থেকে আমরা কাজ করতে পারি। আপনাকে কস্ট মানে শুধু কেমিক্যালের দাম কমানো নয়, কস্ট মানে আপনার এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার থেকে ম্যাক্সিমাম প্রোডাকশন করা, এক্সিস্টিং ম্যান পাওয়ারকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন লেভেলে নিয়ে গিয়ে প্রোডাকশনটাকে কন্ট্রোল করে মনিটরিং করে চালানো, যে আমার এই প্ল্যান্টটা 20 টনের, আমি যেন 20 টন বা 21 টন বা 22 টন করতে পারি, 20 টনটা যেন 13-14 টন না হয়ে যায়। খালি কেমিক্যালের দাম 10% কমিয়ে দেওয়াটা প্রফিট। সাস্টেনেবিলিটি ইজ ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর আর কি এখনকার সময়ে। সেক্ষেত্রে ফিনোটেক্স অ্যাজ এ কোম্পানি হিসেবে সাস্টেনেবিলিটিকে কিভাবে অ্যাড্রেস করছে? সাস্টেনেবিলিটিটা অ্যাজ এ এফসিএল বা অ্যাজ এ ফিনোটেক্স একটু আলাদা। সার্টিফিকেট মাস্ট, প্রোডাক্ট স্টুয়ারশিপ মাস্ট, এভরিথিং মাস্ট। সেটা সাস্টেনেবিলিটির একটা 10 বা 15% পর্যায়। মেন সাস্টেনেবিলিটির পর্যায় হলো আপনি ন্যাচারাল রিসোর্সকে কি করে ব্যালেন্স করে প্রোডাকশন প্ল্যান্টটা চালাচ্ছেন। সাপ্লাই চেনটাকে ম্যানেজ করা একটা চাপের ব্যাপার। আমার সেটার থেকে লক্ষ্য হলো, আমি বাংলাদেশ সব কাস্টমারকে উদ্দেশ্যে বলছি, আমি বাংলাদেশ কাস্টমারদের এইভাবে হেল্প করতে চাই, আপনার প্রত্যেকটা সাপ্লাই চেনে আপনি কনসেন্ট্রেট কেমিক্যালে শিফট হয়ে যান, পাউডার ফর্ম কেমিক্যালে শিফট হয়ে যান। তাতে কি হবে, আপনার 1:2, 1:3, মানে যেটা আগে 4 কিলো লাগতো ওটা 1 কিলো। যেমন আমি সোডার কথাটাই বলি, আপনাদের যেটায় 20 টন সোডা লাগে প্লান্টে, আমি ওটাই 5 টনের সোডা দিয়ে ডাই করে দেবো। কস্টিক কিনতে হবে না, অ্যাসিডিক অ্যাসিড কিনতে হবে না। অ্যাসিডিক অ্যাসিড সিওডি অনেক বেশি, আমাদের যে অ্যাসিড রিপ্লেসমেন্ট তার সিওডি অনেক কম, তারপর আবার সার্টিফিকেট। হাইড্রোসালফাইড, আপনারা যে নর্মাল হাইড্রোসালফাইড ইউজ করেন, আমাদের কাছে প্রোডাক্ট আছে, আপনি যদি 4 টন হাইড্রোসালফাইড ইউজ করেন, আমি 1 টনে ওই হাইড্রোসালফাইডের কাজ করে দেবো, সার্টিফাইড ZDSC লেভেল 3। সুতরাং ফিনোটেক্সের জন্য সাস্টেনেবিলিটি একটা বৃহত্তর পরিধি, খালি সার্টিফিকেট নয়। সার্টিফিকেট তো একটা অঙ্গ সাস্টেনেবিলিটির। এটা ছাড়া ওভারঅল কনসেপ্ট এটা হতে হবে, এমিশন কমাতে হবে, ট্রান্সপোর্ট এমিশন, প্যাকেজিং মেটেরিয়ালের ওয়েস্ট কমাতে হবে, ইউজেস অফ কেমিক্যাল কমাতে হবে, আর চতুর্থ ওই ফ্যাক্টরির ইনফ্রাস্ট্রাকচারে লো টেম্পারেচার সোপিং, লো টেম্পারেচার ব্লিচিং, প্রসেস অপটিমাইজেশন। ওভারঅল সাস্টেনেবিলিটি, কেমিক্যাল সাস্টেনেবিলিটি ছাড়াও আমরা ইকোনমিক সাস্টেনেবিলিটি আর প্লান্ট রানেবিলিটি সাস্টেনেবিলিটি, এটাকে আমরা ইকোনমিক প্ল্যাটফর্মে ভায়াবিলিটি অফ প্রোডাকশন রান উইথ ইবিটা ভার্সেস ব্রেক ইভেন দিয়ে কাউন্টার করি। সুতরাং ইকোনমিক সাস্টেনেবিলিটিটা আজকের মার্কেটে ভীষণ জরুরি।